বিশ্বনবী বলছেন কোন মানুষ যদি আমার আল্লাহর রাস্তায় যদি এক জোড়া জিনিস দান করে, আল্লাহর রাস্তায় সামান্য জিনিস হলেও যদি দান করে, তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করা থাকবে, জান্নাতের একটি দরজা নির্ধারণ করা আছে। জান্নাতে আবওয়াবুন, অথচ জান্নাতের অনেক দরজা রয়েছে। আমার কানামিন আহলিস সালাতে, অথচ পৃথিবীর বুকে যে নামাজ পড়নেওয়ালা হবে, যে নামাজ পড়বে, যে মা আমার, বোন আমার, যে বাবা আমার, ভাই আমার, পৃথিবীর বুকে 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়বে, আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, রমজান মাসে নামাজ পড়েছে, ঈদের সালাত আদায় করেছে, এবং তারপরেও মসজিদ থেকে সে দূরে চলে যায়নি, সর্বদা সে আল্লাহকে স্মরণে রেখেছে, তারপরে সে আল্লাহকে ভুলে যায়নি, সে সর্বদা নামাজ পড়েছে। তো বিশ্বনবী বলছেন তাকে জান্নাতের নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদি, যে জিহাদ করে মারা যাবে, দুইয়া মিন আবওয়াবিল জিহাদ, তাকে জান্নাতের একটি দরজা আছে, ওই দরজাটির নাম হলো জিহাদের দরজা, ওই ব্যক্তিটিকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতি, এবং পৃথিবীর বুকে যে মা আমার, বোন আমার, যে বাবা আমার, ভাই আমার, আজকে আল্লাহর রাস্তায় 10 টাকা হলেও, 20 টাকা হলেও, 100 টাকা, 5000, 10,000, 50,000 যারা আল্লাহর রাস্তায় দান করবে, বিশ্বনবী বলছেন যে তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। তার জন্য একটা স্পেশাল জান্নাত আছে, তার নাম হচ্ছে সাদাকার জান্নাত। যে ব্যক্তিটি পৃথিবীর বুকে দান সাদকা করে মারা যাবে, তাকে ওই স্পেশাল দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়ামি, যারা এই রমজানের 30 দিন, 1 মাস, 29 দিন হতে পারে, 30 দিন হতে পারে, যারা টানা 1 মাস রমজানের রোজা রাখবে, দুইয়া মিন আবওয়াবির রায়্যান, তাদেরকে জান্নাতের একটা বিশেষ দরজা আছে, ওই দরজাটার নাম হলো রায়্যান নামে দরজা দিয়ে ডাকা হবে। অতএব বন্ধুরে আমার, যারা পৃথিবীর বুকে আল্লাহর রাস্তায় দান করবে, তাদের 1 নম্বরে লাভ হবে, তারা দুনিয়াতে কোনো অশান্তিতে থাকবে না, মরার পরে কোনো টেনশন রবে না, মরার পরে সরাসরি তাদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ফেরেশতারা বলবে এসো 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 এসো, তোমরা পৃথিবীর বুকে আল্লাহর জন্য ব্যয় করেছিলে, অতএব তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো।